আশা করছি সবাই ভালো আছেন, যে যেখান থেকে ভিডিও দেখছেন। তো ফুল মনে হয় আমার মতো সবারই খুব পছন্দ। আমার তো খুবই ভীষণ পছন্দ ফুল, যেখানেই দেখি না কেন সেখানে আমার চোখ একদম আটকে যায়। আর এটা হচ্ছে আমাদের বাসার সামনে, পুরো রাস্তা জুড়ে এরকম ফুল গাছ। আর এটার কয়েকটা কালার হয়। তো ভাবছিলাম অনেকদিন যাবতই এই ফুলগুলার একটু ছবি তুলবো, কাছে আসবো, দেখবো একটু। তো ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে আসলাম। তো গাড়িটা রাস্তার পাশে পার করেছি, বাসা পর্যন্ত আর যাই নাই। এখানে নেমেই এই ফুলগুলার ছবি তুলতে ব্যস্ত হয়ে গেলাম। তো এটাও একটা কালার, এই কালারটা যে ভীষণ সুন্দর, সকালবেলা রোদ আসছে একটু, তো খুবই চকচক করছে দেখতে। তো আর লাস ভেগাসে কিন্তু এই ফুল গাছটা আপনি পানি দিলেও গজায়, না দিলেও গজায়। আর প্রত্যেকটা বাসাতে মনে হয় এই ফুল গাছটা আছে। আর রাস্তার দুই পাশে তো থাকবেই, খুবই সুন্দর। আর এটা তো আমি স্প্রিং টাইমে কখনোই আমার লাস ভেগাসে এরকমভাবে থাকা হয় নাই, দেখা হয় নাই। তো দেখতে তো খুবই সুন্দর। আর এই যে এই গাছটা পার্কিনসোনিয়া যেটাকে বলে, আমি গুগলে এই নামটা পেয়েছি। যে আর এই রাস্তার পাশটা ধরে দেখেন এই গাছটা, মানে সারিবদ্ধভাবে এই গাছ। তো এই গাছে ফুল আসার আগে এই রাস্তায় কিন্তু আমি হেঁটেছি, এই রাস্তার ভিডিও আমার আছে আমার বাসার থেকে, আমার বাসার এরিয়াতেই। তো এই গাছে ফুল ফোটার পরে তারপরে রাস্তায় আমি হাঁটতে গেলাম। আমার তো ধারণাই ছিল না যে এই গাছগুলা এই রাস্তার পাশে এরকম ফুল দেয়। তো এত ভালো লাগছিল, ঠিক যেন আমাদের বাংলাদেশের যে কৃষ্ণচূড়া গাছ থাকে না, একদম রোডের সাইড ধরে অনেক দূর পর্যন্ত, বিশেষ করে সংসদ ভবনের পাশ দিয়ে দেখা যায়। তো আর এই গাছটা ঠিক ওই রকমই শোভা বর্ধন করে এই লাস ভেগাসে যখন ফুটে। মানে মনে করেন যে সব জায়গাতে, আমার কাজের ওদিক দিয়েও দেখেছি আমি। আর এই যে সুন্দর একদম পরে নিচ দিয়ে বিছিয়ে আছে, ভীষণ সুন্দর লাগে দেখতে। আর হলুদ কালার তো আমার খুবই পছন্দের, হলুদ কালারের একটা ফুল। সুন্দর একটা ওয়েদার, তার মধ্যে আবার এত সুন্দর ফুল গাছ, মানে ভীষণ ভালো লাগছিল হাঁটতে। আর কোনো ব্যস্ততা নেই, রাস্তায় কোনো ভিড়ভাট্টা নেই। তো এরকম রাস্তা দিয়ে হাঁটতে তো ভালো লাগারই কথা। চারপাশটা নিরিবিলি সবুজ, আর গাছে যে হলুদ ফুলগুলা আরো ভীষণ সুন্দর লাগছিল দেখে। যারা কিনা আমার মতো প্রকৃতি পছন্দ করেন এবং যারা করেন না, তারাও কিন্তু বাইরে মাঝে মধ্যে প্রকৃতির মাঝখানে হাঁটতে যাবেন। তাতে কিন্তু আপনাদের মনটাও ভালো লাগবে, চোখের একটা শান্তি হবে। সব দিক থেকেই কিন্তু বাইরের যে বাতাসটা, এটা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। আজকে গোলাপের এই যে মরা মরা যে গোলাপগুলি, মানে গোলাপ ফুটেছিল, তো এগুলো আজকে মাথা কেটে দিব। অনেক ধরছিল গাছে, এই যে। তো এগুলা এখন কেটে দেই, কারণ এগুলো তো এখন মরে গেছে পুরাই। এগুলা না কাটলে হয় কি, কয়েকদিন আগে যে বাতাস ছিল, এই যে দেখেন কি অবস্থা, এই যে পরে একদম পুরা ব্যাকইয়ার্ডের যে এদিক দিয়ে অনেক ছিল, নোংরা হয়ে যায় পুরা। আর আমার এই যে নেইবারের এই ফুল গাছটা, এটা অনেক নোংরা করে। তো বলছিল যে ও ডাল কাটে দিতে চায়, তা আমি না করছি, যে এত সুন্দর ফুল থাক, দেখতে ভালোই লাগে, তো কাটার দরকার নাই। ওর গাছের ফুলও এই যে এখান দিয়ে এসে পড়ে থাকে, একদম পুরা নোংরা হয়ে গেছে। আর ঝাড়ু দিয়েও লাভ হয় না, এখানে অনেক বেশি বাতাস থাকে প্রায় সব সময়ই। এই বাতাসের কারণে সব এই গাছের পাতা টাতা হয়, একদম এই ব্যাকইয়ার্ড কখনোই আমি পরিষ্কার রাখতে পারি না। এই যে দেখেন কি অবস্থাটা। আজকে চিন্তা করছি এগুলি সব ঝাড়ু দিয়ে ঠিকঠাক করব। আর এই গাছটাতেও অনেকগুলি ফুল আসছে, কলিও আসছে অনেক, সাইজ একটু ছোট, টকটকা লাল না, তো তারপরেও ভালোই লাগে দেখতে। এই যে এগুলা কাটে দিতে হবে, এই যেগুলা ফুটে একদম শেষ হয়ে গেছে, একদম এইখান থেকে কাটে দিলে পরে আবার নতুন করে কলি আসবে। তো ওইটার আজকে কাটবো, একদম নোংরা করে ফেলে সব কিছু। এই যে একটু
এ পর্যন্ত থেকে কাটে দিলে এরপরে আবার কলি আসবে সুন্দর। আর এই গাছটা সুন্দর, এখন হামিং বার্ড আসে মধু খাইতে, মৌমাছি মাছি কিলবিল করে এই মধু খাওয়ার জন্য সব আসে। আর ব্যাকইয়ার্ডটাও এখন একটু ঝাড়ু দিব, ঝাড়ু প্রত্যেকদিন দিলেও কাজ হয় না, এত নোংরা হয়, বাতাসের কারণে পুরা সব নোংরা হয়ে থাকে। নোংরা মানে একদম ধুলা, এখানে অনেক ধুলা। আর আমার পাশের বাসার নেবারের হইলো ব্যাকইয়ার্ড পাকা করা না, কাঁচা, তারা আবার এই যে ঝাড়ু দেয় মাঝে মধ্যে, ঝাড়ু দিলে হয় কি সব ময়লা টয়লা এই যে ধুলাগুলি উড়ে উড়ে এদিকে আমার দিকে চলে আসে, এজন্য আরো বেশি ধুলা ধুলা থাকে। বাড়ি ঘর থাকলেও সমস্যা, ক্লিন রাখতে হয় প্রচুর। আজকে বিকেলবেলা একটু ওয়েদারটা মেঘলা ছিল, আর এই লফটের এই জায়গাটা, এই জানলাটা আমার খুবই পছন্দ। জানলাটা আজকে খুলে দিলাম, জানলাটা নেট নাই, তো খুলে আমি বাইরের দিকে তাকাচ্ছিলাম দোতলার থেকে। যেই পাশটা আমাদের নেবারের ওই বাসা, ওই পাশে, আর মাঝখানে গলিটা দেখতে খুব ভালো লাগছিল। আর হালকা বাতাস ছিল, মেঘলা ছিল, খুবই সুন্দর একটা ওয়েদার ছিল। অনেকক্ষণ তাকিয়ে রইলাম আকাশের দিকে, ভীষণ ভালো লাগছিল। আর ওখানে আমার সোফাটা আছে, বসতেও পারতাম, বসে বসে যে বাইরের যে সুন্দর ওয়েদার সেটা দেখা যায় আর কি। আর পরন্ত বিকেল মানে সন্ধ্যা হবে সেই টাইমটা। তো এখন তো ওয়েদার খুব ভালো, এই জন্যে বাইরের বাতাসটা গায়ে লাগলে খুবই আরাম লাগে। আর এখানকার ওয়েদার প্রায় সময় এরকম ঝড়ো বাতাস থাকে। তো ওই যে উপর থেকে দেখা যাচ্ছিল আমার নেইবারের সুন্দর একটা ব্যাকইয়ার্ড, ওনার ব্যাকইয়ার্ডটা খুবই সুন্দর, গোছানো একদম, মানুষ দিয়ে করিয়েছে সে। তো একটু খরচ পড়ে। ওনার গাছটা যে দোল খাচ্ছিল, ফুল গাছটা বাতাসে, তো দেখতে আরও ভালো লাগছিল। তো যাই হোক, আজকের ছোট্ট একটা ভিডিও, আমার খুব ভালো লাগার একটা দিন, সুন্দর সুন্দর ফুল গাছ আমার পছন্দের। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে দেখবেন, আর লাইক করতে অবশ্যই ভুলবেন না, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওটি দেখার জন্য। তো সবাই অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন।